আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চারিদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি, অঝরে বৃষ্টি ঝরছে। সারা রাতও বৃষ্টি হয়েছে, আর এখন ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি হচ্ছে। আর এমন অবস্থায় বাইরে রান্না করতেও যেতে পারবো না। আর আমি যে ভিতরে বসে রান্না করব তেমন জায়গাটাও কিন্তু একদমই নাই। আমার রুমটা একদমই ছোট, রুম দুইটা, খুব অল্প জায়গার ভিতরে আমার দুইটা রুম করা হয়েছে। তো এতটুকুর ভিতরে আমাকে সবটা করতে হয়। তো অল্প স্বল্পর ভিতরে কি করা যায় সেটা ভেবেই বুঝলাম আজ একটু খিচুড়ি করি। আর বাসার সবাই যেহেতু খুব খিচুড়ি খেতে পছন্দ করে, তাহলে তো আর চিন্তাই নেই, যে কারণে খিচুড়িটা করে দিচ্ছি, মানে খিচুড়ি করব আজ। আর ডালটা নিয়েছি, চালটা নিয়েছি, এবার ধুয়ে রাইস কুকারে দিয়ে দিব। আর এর ফাঁকে যতক্ষণ আমার পানিটা গরম হতে থাকছে ততক্ষণের ভিতরে আমি আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝালটা এভাবে কুটে তাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খিচুড়িতে কিন্তু আমরা আলু খাই। অনেকে হয়তো আলুটা খায় না, অতটা পছন্দ হয় না, কিন্তু আমাদের বাসায় আলুটা মানে প্রতিদিন যে কোনো কিছুর ভিতরে আলুটা দিতেই হবে। আর আলুটা কিন্তু খেতে সবাই পছন্দ করে। আর এদিকে আমি একটু মশলাটাও ছেঁচে নিচ্ছি। এটা হচ্ছে গোটা গরম মশলা, এলাচ দিয়েছি, গোটা এলাচ, একটু লবঙ্গ দিয়েছি, আর কয়েকটা গোলমরিচ দিয়েছি, ডালচিনি দিয়েছি, দিয়ে একটু থেতো করে নিয়েছি। নিয়ে তারপরে এই চাল ডালের ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আর কোনো আমি বাটা মশলা এতে ইউজ করব না, আর কোনো কিছুই দেব না। এতে সামান্য একটু সরিষার তেল দিব, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার খিচুড়ি এটাতেই। আর কোনো কিছুই করব না। বাইরের বৃষ্টিটা 1 মিনিটের জন্য যদি কখনো থামছে, তো একাধারে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি বাইকটা তো বেরো করেছো, ওইটার উপরে ইয়েটা দিয়ে দাও, মানে রেইনকোট আছে, ওই বাইকের যে একটা কাভার হয় সেটা, তো সেই কাভারটা আমি লাগিয়ে দিতে বললাম। তো বললাম যে ওইটা লাগিয়ে দাও, তাহলে বাইকটাই পানি ছিটকে কাদাটা আসবে না। আর আকাশটা আরও মানে বৃষ্টি যে থেমেছে এই মাত্র হলো যে 1 থেকে 2 মিনিট মতো হয়েছে, তাও এই যে গুড়ি 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 বৃষ্টি পড়ছে এখনও। আর চারিপাশটা তো অন্ধকার হয়ে আসছে। আর ঘরের ভিতরে কি আর করতে পারি, কোনো কাজই করতে পারছি না। আর বৃষ্টির মধ্যে একটাই কাজ, খাওয়া দাওয়ার, ঘুমিয়ে থাকা। তাছাড়া রুমের ভিতরে কোনো কিছু যে করব সেটারও কোনো অবস্থা নাই। যেহেতু স্পেসটা অনেক ছোট, সেই কারণে আমি হয়তো বোঝাতে পারছি না আপনাদেরকে যে কোনো কাজ করতে গেলে আমার এই রুমের থেকে ওই রুমে ঢুকতে গেলে কয়েকজন লোকের সাথে আর কি যাতায়াতের সমস্যা হতে পারে। তো সেই কারণে নিজের মতো নিজেই যতটুকু পারছি করছি, আর যতটুকু পারিনি সেটা তো করার চেষ্টাও করতে যাইনি। অযথা হয়তো এলোমেলো হবে জিনিসগুলো, কিন্তু গুছিয়ে উঠতে পারবো না। তো বাইরের এই জায়গাটা কিন্তু বেশ নোংরা হয়েছিল, আরও ছ্যাঁতছ্যাঁতে পানি ছিল অনেক। তো ভাবলাম যে এটা আস্তে আস্তে একটু ঝাড় দিই। আর এটা যদি পানিটা না সরিয়ে রাখি তাহলে আস্তে আস্তে এটাতে ছ্যাদলা পড়বে, আর আমার মেয়েটা তো দুরুম দুরুম করে পড়ে যাবে। বাইরের এই কাজগুলো করতে করতে এসে দেখি আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানটা একটু হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। আর অল্প একটু সময় হলেই বসে যাবে ভাতটা, সাথে সাথে তো বসে না। তো রাইস কুকারের প্লাগটা খুলে আসলে আমার এখানে ভীষণ সমস্যা হয়েছে। আমার যে বোর্ডটা, ওই 2টা বোর্ডের একটা বোর্ড নষ্ট হয়ে গেছে। তো আমার একটা প্লাগে 2টা কাজ করতে হচ্ছে, যে কারণে একটু টাইম নিয়েই করতে হচ্ছে। তো এখানে খিচুড়ির সাথে একটু ডিম ভাজি করে নিচ্ছি আজকের আপাতত। প্রথমে ভাবছিলাম যে মাংস আনতে বলবো, তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি কখনো মানে এক ফোঁটাও থামছে না, যে 5টা মিনিটের জন্য থামলেও যে যাবে সেই যাওয়াটা আর কি হবে না। তো ভাবলাম না থাক, সমস্যা নাই, আজ ডিমটা দিয়েই খাও, পরে আর একদিন হয়তো খিচুড়ি দিয়ে মাংস খেতে পারবে। তো বললো হ্যাঁ, যা আছে বাসায় তাই করো। তো সে কারণে ডিমটাও ছিল না বাসায়।
ডিমটাও আনা হয়েছে। এই ডিমটা পাশে দোকান থেকে আনা হয়েছে, যে কারণে হচ্ছে বাঁচাবাচি। আসলে মাসের প্রথম তো অনেক কিছুই নাই রুমে, আর একটু যে বাজারের দিকে যাবে সেটাও সম্ভব হচ্ছে না বৃষ্টির কারণে। আমরা একটা কাজ যখন করি অনেক কষ্ট করে হয়তো সে কাজটা করি, যে একটু হয়তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য করি। অনেক সময় হয় আমাদের মনটা হয়তো ভেঙে যায়, যে আমি আমার 100% দিচ্ছি অথচ সেই অনুযায়ী ফল পাচ্ছি না, অথবা সেই অনুযায়ী আমার পরিশ্রম অনুযায়ী কোনো কিছু পাচ্ছি না। তখন কিন্তু আমাদের মনটা একটু ভেঙে যায়, অনেক সময় ভেঙে যায়, মনে হয় যে না থাক, কাজটা করব না। এতটা পরিশ্রম করছি অথচ সেই অনুযায়ী তেমন কিছু হচ্ছে না, দেখতে পারছি না। তবুও আবার অনেক সময় হয় কি, যখন অন্য কাউকে দেখি যে 1 বছর অথবা 2 বছর পরে সে আস্তে আস্তে হচ্ছে একটা পর্যায়ে গিয়েছে, তো সেই মুহূর্তে আবার মনে হয় যে না থাক, দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি। আমাদের শুরুটা যেমনই হোক না কেন, শেষটা সুন্দর হলেই হবে। শেষটা যদি একটু ভালো হয় তাহলে সেটাই অনেক। শুরুটা তো প্রত্যেকেরই একটু না একটু কষ্টের গল্প থেকেই থাকে, আর কষ্ট না করলে কখনো ওঠা যায় না। পরিশ্রমী না হলেও কখনো ওঠা যায় না। নিজের সাহায্য নিজে যদি না করি তো আরেকজনের উপরে কিভাবে ডিপেন্ড করতে পারি আমরা নিজেরাই। তো এইগুলা আর কি কথাগুলো বলছি, নিজের সাথে অনেক কিছু ঘটে যাওয়া অনেক কিছু আছে, যেগুলো আর কি অনেক সময় ভেঙে পড়ি, যে কিভাবে কি করব কিছু বুঝতে পারি না। তো সেক্ষেত্রেই বলছি যে একটু একটু মনটা ভেঙে যায়, আবার অনেক ক্ষেত্রে মনে হয় যে না, ভেঙে পড়বো না, হয়তো একদিন না একদিন আমিও উঠবো, নিজের পায়ে দাঁড়াবো। আর আমার পক্ষে অন্তত নিজের পায়ে দাঁড়ানোটা প্রচুর মানে খুব দরকারি। চেষ্টা করতে থাকি, উপর আল্লাহ যতদূর নিয়ে যায়। বৃষ্টি মাথায় যে ডিমগুলো কিনে নিয়ে আসছিল, তো সেগুলো তো সাথে সাথে ধুতে পারিনি। তো তাড়াতাড়ি ওদেরকে আগে ভেজে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু হচ্ছে সময় পেলাম, তো সে কারণে ভাবলাম ডিমগুলো আগে খাঁচা থেকে বেরো করে ধুয়ে রাখি। আর এভাবে ধুয়ে যদি রেখে দিই তাহলে ওঠাবো হয়তো তাড়াতাড়ি, কেননা যদি না ধুয়ে রেখে দিই তা ওটা আর ফ্রিজে ওঠানো হবে না, ওইভাবেই খাঁচাতে থাকবে। আর প্রত্যেকটা মুহূর্তে রান্না করতে যাওয়ার আগে একটা দুইটা করে ধুতে হবে। তো এখনই দ্রুত করে সম্পূর্ণগুলো একটু ধুয়ে নিলাম। আর এই তো রাস্তার অবস্থা, যে অবস্থা বাইরে তো বেরোনোই মুশকিল। আর আমি তো ভীষণ পরিমাণে দড়ম দড়ম দিয়ে পড়ে যাই। তো আমার পড়ার কোনো শেষ নাই। আমি এত বড় হয়ে গেছি, তারপরেও এখনও শুকনো ডাঙায় আচার খাই। আসলে বলতেও লজ্জা করে, তবুও কি আর করা। আর সামনে যে এই অবস্থা, আমি তো ভয়তে রুম থেকেও বেরোচ্ছি না, যে সবার সামনে পড়ে গেলে একদম মান সম্মান শেষ। তো এখন হচ্ছে রাত্রের বেলা, তো রাত্রের দিকে হচ্ছে একটু ভাত দিয়ে দিয়েছি রাইস কুকারে। এখন রাত প্রায় 8:30 বাজে। তো এই মুহূর্তে আমি রাইস কুকার আগে ভাতটা দিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর হচ্ছে একটু মাছটা ভুনা করে নেব। তো সেই কারণে আমি মশলাটা আগে থেকেই করে নিয়েছি, মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর মশলাটা করে তো এখানে হচ্ছে লবণ হলুদ এগুলা হচ্ছে গুঁড়া দিয়ে দিলাম। আর এর ভেতরে হালকা একটু শুকনো ঝালের গুঁড়া দিলাম। শুকনো ঝালও অবশ্য বেটে দিয়েছি, তবুও সামান্য একটুখানি দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এটাতে হচ্ছে পানি দিয়ে দিব। আর পানিটাও খুব কমই দেব, যেহেতু একটু ভুনা ভুনা মতো হবে, কিন্তু সামান্য একটু ঝোল রাখবো, যে কারণে হচ্ছে একটু পানি দিলাম, নয়তো এর থেকে কম পানি দিতাম যদি একদমই তেল উঠিয়ে ফেলতাম। তো বাসায় যেহেতু বেশ কয়েকজন 5 জন সেভাবে ভাতটা খাবো, তো সে কারণেও একটু ঝোলটা ঠিক মানানসই করে রাখতে হবে। আর এটা শুধু রাত্রের জন্যই করলাম, যে কারণে আর তেমন কিছু হচ্ছে করলাম না। রাত্রে শুধু এক ভাগে তরকারি দিয়েই খেয়ে নিতে পারবো। আর আমাদের বাসায় তরকারি বলতে তেমনভাবে কেউ খায় না, খাওয়ার মধ্যে আমি এবং আমার ভাই এই দুইজনে একটু তরি তরকারি খাই।
আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুইজনই কিন্তু খুবই মানে তরকারি কখনোই খেতে চায় না, খুব কম, যদি একটু হচ্ছে জোরজার করি বেশি তাহলেই খেতে চায়। আর ওনারা এই সমস্ত ভুনা ভাজি এইগুলো খেতে ভীষণ পছন্দ করে, মাংস এই সমস্ত খেতে পছন্দ করে, কিন্তু তরকারি বলতে আমি আর আমার ভাই খাই। তোমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনার এই বোনটি পাশে দাঁড়াবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।